আল্লাহ যার গুনাহ মাফ করো, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা। দুলাল ঠিকাদার ৫,০০০ টাকা আছে, দোয়াটা একটু করে দুলাল ভাই এসেছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই ৫,০০০ দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই সাবেকাদার জায়গার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি ১৫০০ বছর হয়ে গেল দুনিয়াতে আসার। ১১৪ থেকে কি ১১৫ সূরা হয়েছে? ১১৪ থেকে কি ১১৩ সূরা হয়েছে? ৩০ পারা থেকে কি ৩১ পারা কোরআন হয়েছে? ৩০ পারা থেকে কি ২৯ পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার, এটা এর কাছে জিন আছে রে, জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আসি, কোরআন তার কাছে আসে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী এই কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন, তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে লাই, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন, বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা গালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও, তাও যদি তোমরা না পারো এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি? বানাইতে পেরেছে কেউ আয়াত? কেউ বানাইতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, मिटाते इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। मास्टर शहाबुद्दीन 10,000। माशाल्लाह माशाल्लाह, मास्टर शहाबुद्दीन साहेब 10,000। नारे तकबीर। একটু লেখা রাখেন মাওলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা একা হয়নি, আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফেজ আছেন না এই দুনিয়াতে? জোরে বলেন। ওরে সুবহানাল্লাহ, কোরআনের হাফিজ। এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করিয়ে নিবেন,
আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে। কিন্তু যারা কোরআনের হাফিজ, কত ভাই কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, বাটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, তায়ের ওপরে কয়টা হরফ আছে জানে কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়া দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে হাফেজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না, এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সন্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না? আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খাজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না। খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো, পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়ায়। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন, এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যেই তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না? একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শুনিও না রে, এই মুহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো, কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো, ওয়ালগাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাইতে লাগো, চেঁচাতে লাগো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই?
কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না ভাইরে। কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা দু তিনটা কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে, হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে এক দুটা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিয়ে করার লাগে এক দুটা সূরা গালা শিখবে কোন রকম, তাই না কুসা ভাঙ্গা চূড়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে যেখানে ভুল যাবে ওখানে আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে, আর যেখানটা হইবে ওখানটাকেও ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চূড়া করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চূড়া করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি মুখ ভেছলা ভেছলা কথা বলি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আল্লাহর কিতাব কোরআন, কোরআন যদি আপনি ভালো করে না পড়েন, এটা আল্লাহর কিতাব লেখা আছে, আল্লাহ কতক্ষণই নারাজ হবে। আল্লাহ বলবেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, হালেমা, খালেদা, জায়েদা, সোনরি, দুনিয়াতে তুমি কত চিকন চিকন করে তুমি কথা বলেছিলে, আর আমার কোরআনের যখন বাড়ি এসেছে, আমার কোরআনটাকে তুমি ভালো করে পড়াইতে পারোনি। দুনিয়ার সব তুমি শিখেছো, আর আমার কোরআন তুমি শিখতে পারোনি। আজকে আমার কাছে মোবাইল, আপনার কাছে মোবাইল, দিনে 10 বার 15 বার করে মোবাইল খুলে খুলে আমরা দেখি। আহারে, মোবাইলে কোনো বন্ধু ফেসবুকে কি পড়ালছি, হোয়াটসঅ্যাপে কি এসেছে, ইউটিউবে কি এসেছে, বারবার করে আমরা মোবাইল খুলে দেখে বন্ধুরে। কিন্তু আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না। আছে না নেই? কোরআন কখন দেখবো? কখন দেখবো কোরআন? পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে, ছেলেতে ছেলেতে কাজিয়ে লেগে গেছে, সোনা চুরি করে নিয়েছে, এই কোরআনের তখন আমাদের দরকার হবে। ভাইরে, তোর কথা মানবো না, কেমন করে মানবি না? তো কোরআনের কসম খেয়ে কহা, কোরআন পড়িতে জানে না, কিন্তু কোরআনের কসমের পরে আমরা কত বিশ্বাস রাখি। কোরআনের কসম খা, তাহলে মানবো না তো মানবো না। খুব শুধু এই কসমটা খাওয়ার জন্য কি কোরআনটা এসেছে ভাই? হ্যাঁ, এই কসমটা খাওয়ার জন্য কোরআন এসেছে? জি না। কোরআন শিখতে গেলে মেলায় লাভ আছে। কোরআন যদি আপনি জানেন, জীবনে আপনার ধন্য হয়ে যাবে। একটা বেটাকে যদি আপনি হাফিজে কোরআন বানিয়ে দেন, সুবহানাল্লাহ, আপনার কি লাভ আছে? দেখবেন মেলা জালসাতে যারা কোরআনের হাফিজ, ওরকে মাথাতে পাগড়ি বাঁধা হয়, হয় কি হয় না? আমার মৌলানা বসে আছেন, মৌলানা আব্দুল সালাম সাহেব, তার গ্রামে একটা কি দুটা হাফিজকে মাথাতে পাগড়ি বাঁধা হয়েছে, 3টে মনে হয়। দেখেছেন আপনারা এরকম মেলা জায়গাতে? সুবহানাল্লাহ। বলবেন, মাওলানা, ছেলেকে আমি কাপড় দিলাম, ছেলেকে আমি কিতাব দিলাম, ছেলেকে আমি নাস্তা দিলাম, ছেলেকে আমি জামা কাপড় দিলাম, ছেলেকে আমি তেল সাবান দিলাম, আমার কি কোনো লাভ হবে না? এত কষ্ট করে আমার ছেলেকে যে আমি হাফেজে কোরআন করলাম, আমার কি কোনো লাভ হবে না? আল্লাহ বলবেন, ওরে ছেলের বাপ, তোমরা কান করে শুনে নাও রে, কান করে শুনে নাও। যার বেটা হাফেজে কোরআন, যদি হাফেজে কোরআন ছেলে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর তাকে কুরসিতে বসিয়ে দিবেন। কেমন কুরসি কেন হবে? লোহার কুরসি হবে না, প্লাস্টিকের কুরসি হবে না, ওই বিয়ে শাদীতে কুরসি দেয় সে কুরসি হবে না। বলবেন, মাওলানা কেমন কুরসি? আল্লাহর নবী বলেছেন, ওই কুরসিটা সোনা এবং চাঁদের কুরসি হবে রে।
এবং এই যে সূর্যটা মাথার উপরে ঝলমল ঝলমল করে যেমন জ্বলে, এই মতো ঝলমল ঝলমল করে জ্বলবে, যেটা তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পেনিয়ে দেবে। মন জাগে না যে একটা বেটাকে হাফিজে কোরআন করি, পড়াবো কেমন করে? শেরশাহবাজি তো পড়াতে খুব কম, দেখছে যে ওই পড়োশের একটা বেটা কেরাল চলে গেছে, দিল্লি সুরাত চলে গেছে, 20,000 টাকা মাস কামাইছে, কি করবি পড়ে লেখা রে? দেখতো ওই আবেদুল্লাহর বেটাটাকে, দেখ ঘাস ছেলে বেড়েছে, পড়ে লেখা কি লাভ আছে? পড়ে লেখা নকরি করতে হবে, এটা জরুরি নয়। পড়ে লেখা আমাকে স্কুলে মাদ্রাসাতে চাকরি করতে হবে, জরুরি নয়। কোরআন পড়ার মতলব হলো যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রাসূলকে চিনবো, দিন চিনবো, শরীয়ত চিনবো, আমি শরীয়তের মোতাবেক আমল করবো, এর নাম হলো পড়া। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা মুসলমান, পড়ার মানি হলো চাকরি, চাকরি না হলে এরকম পড়ার কোনো দাম নাই। আল্লাহ নবীর জামানাতে আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, আর একটা বেটি ছেলে আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নিন। এখনকার যদি বেটি ছেলে দূরের কথা, যদি কোনো বেটির বাপ আগে জামাই খুঁজতে যায় তো আমরা কি বলবো? হবে ই বেটির বাপ আগে জামাই খুঁজতে এসেছে, আগে বহুত খুঁজে কিন্তু জামাই খুঁজতে এসেছে, আর মানে ইয়ার বেটির মধ্যে কোনো আইব টেব আছে নাকি? এক নম্বর, কত বেটির বাপের কথা শুনেছি, যদি জামাইটা পড়ালেখা দিনদার, কিচ্ছু লিব না বিহাতে, গাড়ি ঘোড়া কাপড় পর্যন্ত একটা রুমালও লিব না, কি বলবে? আরে দুনিয়ার লোক গাড়ি আর বুলেট আর আপাচি আর কি গাড়ি চাইছে, আর এই ছেলেটা কইছে কিচ্ছু লিব না, ইয়ার মধ্যে কোনো আইব আছে নাকি? কোনো আইব আছে নাকি এর মধ্যে যে কিচ্ছু লিবে না? এই দেখেন কত ভাই তো বলে, গর্ব করে বলে, বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে মোহর নগদ করে, আর বলে ভাই 5টা বেটার বিয়ে দেন, আল্লাহর রহমতে সব দিকের একবারে নগদ মোহর করে দিয়েছি, 1 টাকা বাকির কারবার করি না। এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে নিজের জান সঁপে দিলেন, যে তোহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার রূহ খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান হেবা করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আমাকে বিনা মোহরে বিবাহ করলেন। নবীজি আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল দেখলেন মেয়েকে যে মাথার চানি থেকে নিয়ে তালা পর্যন্ত দেখতে কেমন, এই জন্য নবী বলেছেন যে বিয়ে করবে, বিয়ে করার আগে যাকে তুমি বেটি ছেলেটাকে বিয়ে করবে ওকে একবার দেখো, তুমি ওকে পছন্দ করো, ও যদি তোমাকে না করে, ইয়া তুমি ওকে করছো, ও যদি তোমাকে না করে, এই জন্য বিয়ে করার আগে তুমি একবার দেখো যাকে বিয়ে করবে। কিন্তু এখানে যে বিয়ে করবে একদিনও দেখতে যাই না, যাইবে মা, যাইবে বাপ, যাইবে ভাই, যাইবে 10 বন্ধু, আর পরে 2-4-6 মাস তখন বলছে যে এটা স্ত্রী লিয়ে চলাফেরা হবে না, একে তালাক দিয়ে দেবো, কিংবা এটা স্বামীর সাথে আমি চলতে পারবো না, আমি আর কাছ থেকে খোলা করে নিব, সংসার ভেঙে গেল তাদের। দেখতে হবে। নবীজি দেখলেন, দেখা পর মাথা নিচে করে নিলেন, এই আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর দিলেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন, এক অপরের দিকে দেখা দেখে করছেন, মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। সে মহিলা নিজের জান খানা নবীকে সঁপে দিয়েছে, কিন্তু নবীজি দেখার পর কিছুই বললেন না, হ্যাঁ তোমাকে বিয়ে করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবী যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সে মেয়ে ছেলে আপনাকে নিজের জান খানা সঁপে দিয়েছি, আপনার যদি দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, নবী গো আমার দরকার রয়েছে, দয়া করে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে আপনি লাগিয়ে দেন। আল্লাহ রাসূল আপনার যদি দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর সাথে আমার বিয়েটা লাগিয়ে দেন। এবার রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই,
এই তোমার কাছে কিছু আছে মোহর দিতে পারবে? মোহর দেওয়ার মতন কিছু আছে তোমার কাছে? বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, না আমার কাছে কিছু নাই, মোহর দেওয়ার মতন কিছু নাই, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যদি তুমি সে মেয়েকে বিয়ে করতে চাও মোহর আদায় করতে হবে বাবারে, মোহর তোমাকে দিতে হবে। যাও বাড়িতে চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন মোহর দিব বলে। এবার কত রকম খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছুই আনতে পারলেন না। সেই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া। আল্লাহ নবী গো, আমি বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি মোহর হিসাবে বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছুই আনতে পারলাম না আল্লাহ রাসূল আমি বাড়ি থেকে। দয়ার রাসূল বলেন, এক কাজ করো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে যাও, যদি একটা লোহার আংটি পাও, সোনা চাঁদি নয়, সামান্য একটা যদি লোহার আংটি পাও, ওই লোহার আংটি তুমি নিয়ে এসো, ওইটা কি তোমার মোহর করে তার বিয়ে লাগিয়ে দিতে হবে। সেই সাহাবী চলে গেলেন। আমাদের মতন তো নয়, বাড়িতে টাকা না আছে তো কি হলো রে, মোবাইল আছে বিক্রি করে দেব, সাইকেল আছে বিক্রি করে দেব, ধান আছে বিক্রি করে দেব, গম আছে বিক্রি করে দেব। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেই সাহাবী একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে খুঁজে পেলেন না। সেই মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ। আল্লাহ নবী গো, আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, কে তাহলে কেমন করে বিয়ে হবে, তুমি তো একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারলে না। তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি তোহামুদ আছে। রাসূল বললেন, মা তাসনাউ বিইজারিক, লুঙ্গি নিয়ে কি হবে? বলছেন, নবীজি লুঙ্গিকে দুই ভাগ করব, এক ভাগ তাকে মোহর হিসাবে দিয়ে দেব, ওড়নি দোপাট্টা করবে, আর এক ভাগ আমি নিজের পরনে রাখবো। আল্লাহ রাসূল বললেন, না, এই লুঙ্গিতে তোমার মোহর চলবে না। একে দুই ভাগ যদি করো, এক ভাগ তাকে যদি মোহর হিসাবে দিয়ে দাও, ওড়না দোপাট্টা ছোট হয়ে যাবে, হবে না, আর তোমার এক ভাগ পরা হবে না, এই জন্য তোমার এই লুঙ্গিতে চলবে না। সেই সাহাবী বসলেন মজলিসে। কিছুক্ষণ পর আবার বাড়ির দিকে রওনা হয়েছে, আর বিয়ে হবে না, মোহর দিতে পারলাম না। কিছু দূর যখন হেঁটে গেছেন, আল্লাহ রাসূল বললেন, ও বাবা রে, তুমি শোনো রে বাবা, তুমি শোনো, আমি জানতে পারলাম তুমি একটা গরিব মানুষ, তোমার বাড়িতে কিচ্ছু নাই, সামান্য একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলে না, আর মানে তোমার মোহর দেওয়ার মতন কিছু নাই। তবে নবী এবার শেষে বলছেন, মাজা মা কামিনাল কোরআন। ওরে সাহাবী, এই আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? এই কোরআনের সূরা তোমার কিছু মুখস্থ আছে কিনা? কোরআনের আয়াত তোমার কাছে কিছু মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার কোরআনের আয়াত মুখস্থ আছে গো নবীজি, কোরআনের সূরা আমার মুখস্থ আছে। ফাআদাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন, হয়তো সূরা 3 মুখস্থ আছে, হয়তো সূরা বাকারা মুখস্থ আছে, হয়তো সূরা শামস মুখস্থ আছে। এই করে করে যে সূরাগুলো জানতেন, আল্লাহর নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, বাবা রে, যে সূরাগুলো তুমি জানো, ওই সূরা তুমি ভালো করে পড়তে পারবে কি পারবে না? সে সাহাবী বললেন, হুজুর পারবো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, যে সূরা তুমি জানো, যে কোরআনের আয়াত তোমার মুখস্থ রয়েছে, ওই কোরআনের মধ্যে 30 খানা আয়াত, 30 খানা আয়াত ওই মেয়ে ছেলেকে শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তাকে তুমি শিখিয়ে দিবে। এই কোরআনের 30 খানা আয়াতকে আমি নবী মোহর করে তোমার সাথে আমি তার বিয়েটা আমি লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কোরআন কত বড় দেখেন নিয়ামত। টাকা নাই বাড়িতে, পয়সা নাই, কোরআনের 30টা আয়াতকে মোহর করে নবীজি তার বিয়ে লাগিয়ে দিলেন। বলবেন মৌলানা, তাহলে কোরআনের আয়াত মোহর চলবে? জি চলবে। যদি আপনার স্ত্রী যাকে বউ করবেন 1 টাকাতে যদি রাজি হয়ে যায়, 1 টাকাতেই আপনার মোহর হয়ে গেল। কিচ্ছু না পারেন,
জুতার তাসমা ফিতা যা আছে, ফিতাতে যদি রাজি হয়ে যায় ওইটা আপনার জন্য মোহর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখন আমরা কি করব? যখন লেনদেনের কথা হবে তখন বলবো যে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার কথা বলবো, আর যখন মোহরের কথা হবে তখন বলবে, উদাহরণ দেবে যে অমুকের বেটার বিয়ে হয়েছে 5,000 টাকা তো দিয়েছিল, এটাই থাকতে দাও। মেয়ের পক্ষ থেকে যদি বলে যে না ভাই একটা গরু গালার দাম দাও না, যে ভাই 10,000 টাকা দাও কম করে, না 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 ঘটা লেগে যাবে। দেখেন কত বড় বিজনেস করতে বসে, যখন ঘটা লেগে যাবে। হায় রে আল্লাহ, কোথায় আছে মুসলমান আমরা? তাহলে ভাই কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। কোরআনে কোন রকম শক শুভা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআনে 1 নম্বর সূরা তারতিবে দিক দিয়ে সূরাতুল ফাতিহা, তার মানে মতলব আজকে আমি বলবো না। 2 নম্বরে কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কোরআনের পরিচয় দিয়ে দিলেন, কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআন কি কিতাব, কোরআনটা কার দেওয়া কিতাব। আল্লাহ তাআলা নিজে বলেন আলিফ লাম মিম। এই যে কোরআনে আপনি দেখবেন আলিফ লাম মিম লেখা আছে, এই কোরআনে এগুলার কিন্তু মানা লেখা হয়নি। কোরআনে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ, এক হরফে মুকাত্তাত বলা হয়েছে। কোরআনে এগুলার মানা লেখা হয়নি। আলিফ লাম রা কাফ নুন, এই করে করে কোরআনে যে হরফে মুকাত্তাত লেখা আছে, দেখবেন তরজমা খুলে দেখবেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এই হরফগুলোর মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন একটা এমন কিতাব যাতে কোন রকমের শক শোভা নাই রে, লা রাইবা ফিহি। এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নাই, শোভা নাই। তারপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকির জন্য হেদায়েত, যারা পরেজগার মুত্তাকি, মুত্তাকিদের জন্য হলো কোরআন হেদায়েত। ওরে সুবহানাল্লাহ, কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন খোলা দেখি না। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই মানুষকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন কাকে দিলেন? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান রে তুমি আমার আমানত মানে কোরআন নিয়ে নাও, তুমি আমার কোরআনটা নিয়ে নাও, তুমি আমার আমানত নিয়ে নাও। আসমান বলল আল্লাহ সব কিছু আমি সহ্য করতে পারবো আল্লাহ, কিন্তু আমি কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। ওয়াল জিবাল ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি, আল্লাহ জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন রে তুমি আমার কোরআনের ভারটা তুমি নিয়ে নাও, এই জমিন তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে নাও। এবার জমিন বলতে লাগলো, এই পাক পরওয়ারদিগার তুমি আরো বড় 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 পাহাড়টাকে আমার বুকে দিয়ে দাও, আরো বড় বড় পাহাড় দিয়ে দাও আল্লাহ, আরো মানুষের লোড ভার দিয়ে দাও আল্লাহ, আরো যত রকম নদী আছে পানি আছে আমার উপরে দিয়ে দাও, সব কিছুর আমি ভার সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ জি আমি জমিনে কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ 3 নম্বরে ওয়াল জিবাল, পাহাড়কে ডাক দিয়ে বললেন, পাহাড় রে আসমান ইনকার করে দিল, কোরআন নিল না, জমিন ইনকার করে দিল, নিল না। পাহাড় তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ, আসমান জমিন পাহাড় আল্লাহর কিতাবটা যেমনই নাম শুনেছে, আল্লাহর কোরআনের যেমনই নাম শোনা, তারা ভয়ভীত হয়ে গেল, মনে হয় ভিতরখানটা তার চাকনাচুর হয়ে গেল, যার যার হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, এই কোরআনের মান সম্মান আসমান বুঝেছে, জমিন বুঝেছে, পাহাড় বুঝেছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে এই কোরআনের মান সম্মান আজকে আমরা বুঝতে পারি না। কোরআনটা কেন দিয়েছে আল্লাহ? কোরআনটা দেওয়ার উদ্দেশ্য কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমি আমার পাক পবিত্র কোরআন রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, রোজার মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমার মায়েরা, খালারা, বোনেরা, দিদিরা রমজান মাসে শুধু কোরআনটাকে পড়বে, রোজার মাসে শুধু কোরআন পড়বে, বলবে বুবুরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আজ আমার 2 পারা হয়ে গেল, বুবুরে আমার 3 পারা হয়ে গেল। বন্ধুরে এই কোরআনটা শুধু রোজার মাসে পড়ার কোরআন নয়। আল্লাহর নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা হরফের সমান, 10টা নেকির সমান। আল্লাহর নবী বলেছেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলবো না রে, এই কোরআনে যে আলিফ লাম মিম লেখা আছে এটা হলো একটা হরফ। ওয়ালাকিন নবী বললেন আকুল, আমি এই কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। আল্লাহর রাসূল বলেছেন আলিফ লাম মিম, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি নেকির খেয়ালে একবার পড়িতে পারে আল্লাহ তাকে 30 খানা নেকি দান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু 5টা হরফ আছে। একবার যদি আপনি পড়িতে পারেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 5 10 50 খানা আপনাকে আল্লাহ নেকি দান করবেন। এবার বলেন ইয়া হরফে যদি ওরে সুবহানাল্লাহ 10টা নেকি আল্লাহ আপনাকে দান করেন, তাহলে কোরআনে 30 পারা আছে, 114 সূরা আছে এবং 6664 থেকে আয়াত বেশি কোরআনে আছে। এবার বলেন প্রত্যেক হরফে হরফে আল্লাহ আপনাকে কত নেকি দান করবেন। এই জন্য মুসলমান রোজার মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, এটা ভালো কথা, কিন্তু অন্য মাসে পড়তে হবে না, এটা নয় রে, এটা নয় রে। আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে জিন জ্বালিয়ে দেয়, যে বাড়িতে ভূতে জ্বালায়, যে বাড়িতে জিনে জ্বালায়, যে বাড়িতে ভূতে তং করে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা, বাকারা সূরা তুমি বাড়িতে বেশি বেশি করে তেলাওয়াত করো, বাকারা সূরা তুমি বেশি বেশি করে বাড়িতে পড়ো রে। বেশি বেশি করে পড়তে গেলে তোমার বাড়িতে জিন শয়তানে তোমাকে জ্বালাবে না। নারে তাকবীর। কোরআনে একটা সূরা আছে সূরা ইখলাস, মুখস্থ আছে না নাই? জোরে বলেন কুল হু আল্লাহু আহাদ। ইখলাস ফের কোন সূরা মেলায় মানুষ জানে না। কুল হু আল্লাহু আহাদ এটা তো আছে না মুখস্থি। আহা, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাইরা 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে 10 বার পড়িতে পারেন, কতবার? 10 বার পড়িতে পারেন, সুবহানাল্লাহ নেকি মনে করে ভালো করে শোধ করে 10 বার পড়িতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এই সূরাটার এত কামাল, এই সূরাটার এত ফাজিলত, এই সূরাটার এত মার্তবা। আল্লাহর নবী বলেছেন যদি 10 বার তুমি এই সূরাটাকে পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার বদলাতে পড়ার বিনিময়ে জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কখন পড়বেন? পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি নামাজ পড়ে জামাতের জন্য বসে আছেন, এখনো টাইম
মাঝে একবার দুবার আপনি পড়ে নিলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে আপনি চলে গেলেন পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন পড়বেন, মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করে পড়বে, বাচ্চাকে দুধ খাইয়ে পড়বে, বাড়িতে ঝাড়ু দেয় পড়বে। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইমে নবী বলেছেন যদি সূরা ইখলাস 10 বার তুমি পড়ো রে, 10 বার যদি তুমি পড়ো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভেতরে একখান ঘর বানিয়ে দেবেন। একজন সাহাবী এক মসজিদের ইমাম আলহামদু সূরা পড়েন, আলহামদু সূরা পড় সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়ে অন্য একটা সূরা পড়ে তখন রুকু করে, মানে দুটা করে সূরা। আলহামদু পরে দুটো সূরা, আর এক রাকাতে খাড়া হয়েছে আলহামদুলিল্লাহ সূরা শেষ করে কুল হু আল্লাহু আহাদ শেষ করে আবার একটা সূরা পড়ে তখন রুকু করছে। নামাজের শেষে যখন মুক্তাদি যারা ছিলেন ওরা তখন বলছেন এ ভাই এরকম করে তুমি নামাজ কেন পড়াইছো? বলে কেমন করে রে ভাই? বলছে তোমার কুল আল্লাহ সূরা কি যথেষ্ট নয়? তুমি এইটা সূরা শেষ করে ফের আরেকটা সূরা যে তুমি পড়েছো, তুমি এক কাজ করো, ভাই একটা সূরাই পড়ো, শুধু কুল আল্লাহু আহাদ পড়ে তুমি নামাজ পড়িয়ে দাও, আর না হলে এটাকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ো, এই ডাবল ডাবল করে পড়িও না। তখন ইমাম সাহেব বলছেন যে এক কাজ করো, আমি যেভাবে পড়েছি এইভাবেই পড়বো, মন হয়তো আমাকে ইমাম থাও আর না হয়তো না থাও, তোমরা নামাজ পড়ো গা। আমাকে যদি ইমাম থাও তা আমি আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে সূরা ইখলাস পড়বো, তারপরে তখন অন্য কোনো সূরা পড়ে আমি রুকু করব। যদি এটা পোষায় ভাই আমাকে ইমাম থাও, না তো আমাকে থুইও না। খুব মজবুর হয়ে গেল ওখানকার লোক। তখন ওরা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল আমাদের টোলাতে যে ইমাম আছে একটা, ও প্রত্যেক রাকাতে আলহামদুর পরে ও ইখলাস সূরা পড়বে কুল হু আল্লাহু আহাদ, আর যে আরেকটা সূরা পড়ে তখন ও এরকম ভাবে রুকু করবে। আমরা বললাম তো বলছে মন হয় ইমাম থাও বা নাই থাও, কিন্তু আমি কুল আল্লাহু সূরা হর রাকাতে পড়বই। আল্লাহ রাসূল বলছেন ওকে ডাকো, চলে এলেন। আল্লাহ রাসূল বলছেন বাবা রে তুমি নাকি এরকম এরকম করে প্রত্যেক রাকাতে আলহামদুর পর কুল আল্লাহ পড়ো, ইখলাস পড়ো? জি আল্লাহ নবী আমি পড়ি। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি কেন পড়ো? কি এমন সূরাতে আছে, এই সূরাটার মধ্যে কি আছে তুমি এরকম কেন পড়ো? কি কারণে তুমি পড়ো একটু দয়া করে বলো। এবার সে সাহাবী বললেন আল্লাহ নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরাটা পড়িতে আমাকে খুব মজা লাগে নবী গো, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরাটার পরে আমার খুব দয়া আছে, এই সূরাটাতে শুধু আল্লাহর সিফাত আছে, আমি সূরাটাকে ভালোবাসি, এই সূরাটার সাথে আমি মহব্বত করি, এই সূরাটাকে ভালোবাসি বলে আমি প্রত্যেক রাকাতে পড়ি। আমি সূরাটাকে না পড়ে মনে হয় আমার মনটা ঠান্ডা হয় না। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটার সাথে তুমি মহব্বত করো, এই মহব্বত ভালোবাসা তোমাকে জান্নাতের ভেতরে নিয়ে চলে যাবে। নারে তাকবীর! হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবী
নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো ভাই, কোরআন পড়তে মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে? কোরআনকে ভালোবাসেন? কোরআন ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবেন সেই লোকটার ঠিকানা কোথায় হবে বুঝলেন আপনারা? তা আজকে একটু পরীক্ষা করব আপনাদের, আসলেই এই কোরআনটাকে ভালোবাসেন কি বাসেন না? আহা হা, যত লোক এখানে বসে আছেন যারা কোরআন পড়িতে জানেননি, শিখেননি ছোটকালে, এখনো সময় আছে, কোরআনটা শিখেন। লজ্জা করতে হবে না, ইলম শিখতে গেলে কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কথা নাই। বড় হয়ে ইলম শিখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য যারা জানেন না, বাড়িতে বেটি জানছে তো পড়িতে, বেটির কাছে শিখেন। বাড়িতে স্ত্রী জানে, স্ত্রীর কাছে শিখেন। বাড়িতে বেটা জানছে, বেটাকে বসিয়ে দেন। বহু জানছে, বহুকে বলেন। এতখানিও না পারেন, কমপক্ষে বেটা বেটি বহু স্ত্রী যারা পড়িতে জানে, প্রত্যেক নামাজ পড়ে যদি নাও পারেন, ফজরের পর, কম করে আসরের পর, কিংবা যেটা আপনার ফুরসত হবে টাইম বাহির করে, বেটি রে এক রুকু পড়াতো, বেটি রে একটা সূরা গালা পড়তো, শুনবো আমি। বেটি রে একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতো, আমি শুনবো। কম করে এটা যদি করতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন। ভাইরে, এই জন্য নিজে শিখতে পারেননি, আওলাদকে, ছেলে মেয়েকে অবশ্যই কোরআন শেখাবেন। পড়েন ইনশাআল্লাহ তাআলা, জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন শিখবেন কোথায়? মাদ্রাসাতে। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله اسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হেরাতে। কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মরণ নবীর সিনা। জিবরিলেরই হাত দুখানা চেপে ধরলেন মরণ নবীর সিনা। নবীজি বললেন উম্মে আমি, নবীজি বললেন উম্মে আমি জানি না পড়িতে। কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে।
জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মোর ওয়াতই চালাক। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগলেন পড়িতে। কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা, পূর্ণ কালাম 30 পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এতে করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস ও কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা ভাই, পিছনে আমার ভাইরা যারা দাঁড় হয়ে আছেন জায়গা কিন্তু হয় না। যার সামনে যেটা ফাঁক আছে ভাই একটু আপনারা এগিয়ে যান, আল্লাহর রাস্তে একটু এগিয়ে যান, ভিতরে মানুষ ঢুকতেও অসুবিধা হবে। তো যার সামনে যেটা ফাঁক আছে ভাই ওই ফাঁকটাতে ভর্তি হয়ে যান, এগিয়ে যান, আর পিছন দিকে খালি করে দেন, তাহলে পিছনে যারা আছে ওরা বসে যাবে। একটু আল্লাহর রাস্তে ভাই আগে বেড়ে যান, শুধু একটু করে 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম করে শুধু আগে বেড়ে যান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন কত আমার ভাইরা ভালো। আল্লাহ এই জমিনটা গাওয়া দিবে কিয়ামতের দিন। যে জয় জায়গাতে আপনি বসলেন এই জমিনটা আপনার পক্ষে কিয়ামতের দিন গাওয়া দিবে। মাশাআল্লাহ, একটু আগে বেড়ে বেড়ে বসে যান ভাই। ভাই মুসলমান,
গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছালছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেই। কত দিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন দু রুকু, কখন দুটা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শাবে কদর। সেই শাবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শাবে কদর যদি পেলেন কি দোয়া পড়বেন? জি ভাই, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শাবে কদর পেলি তো কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি শাবে কদর জাগো কিংবা শাবে কদর যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এই আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো, যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো।